আমার কাজই তো এটা, মানুষ মারা, মানুষ ফালা, গায়েব করা। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আমি ওর ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমি ই করি। আসসালামু আলাইকুম। ওই হ্যান্ডকাপ ওরে ধর। মেন্টাল বাসা আছে না? মেন্টাল বাসা কারারে আমার ডাকে কি হইছে? আমারে তুই কেন ডাকোস? ক ক ক। আমি তো আপনারা কন্ট্যাক্ট করবার আইছি। আমার একজন পাঙ্গা দিছে তো, তাই আপনারা কবার আইছি। ওরে আমি সাইজ করুম, ওর হাত পা আমি একবার জোরে জোরে করে দিই। আপনারা তাহলে কত টাকা দেন না বলুন? আমার কাজই তো এটা, মানুষ মারা, মানুষ ফালা, গায়েব করা। এটাই তো আমার কাজ। এখন কি করতে হবে? হাত পা গুলা করতে হইব নাকি একবারে পাঠাই দিতে হইব? সেই অনুযায়ী আমি রেট নেই। উল্টা করতে হইব আপনার এটা কন। আর কারে মারতে হইব? এসআই, পুলিশ, না কোনো কমিশনার, না কোনো নেতা। আমি আবার এই সমস্যার উপর ডিবেট করার পরে আমি আমার বাজেট বলি। আমাকে এলাকার পাতি নেতা ও তো খালি গুন্ডামি করে, দেশলামি করে, আর সব বিচার আসারে যায় খালি টেহা খায়। ওর হাত পা একবারে জোরে করে হলাম। আপনার উপরে পাঠাই দেবো না, আপনার খালি একবার আরে নুলা করে দিবেন, একবার হোল সাইডে বসাই দিবেন। ওখানে সারা জীবন আমাকে তো মনে রাখে। বুঝতে পারছি, বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হইলো আমি আবার যারে মারি এইভাবে মারি না। আসলে আমি শুধু ছোটখাটো কাজ করি না, আমি একটু বড় কাজ করি। কারণ এই আমার নাম কি বুঝার নাই? মেন্টাল বাদশা। এমনি এমনি তো হয় নাই, আমার পাগলামির কারণে মেন্টাল বাদশা নাম হয়েছে। তারপরেও যখন কইতাছেন আপনার সমস্যা, সে খারাপ পথে চলে, মানুষের কাছ থেকে উল্টা বলটা টাকা পয়সা নেয় বুঝ দিয়ে, তো আমি আপনার কাজটা করতে পারি। তো আমার টাকা দিতে হইব। ও পাক্কা 10 লাখ টাকা। রাজি আছেন কিনা সেটা বলেন। টাকার কোনো সমস্যা নাই, টাকা যত নাকি সব আমি দিব, কিন্তু ওরে শিক্ষা দিয়ে ছাড়ু। আপনার খালি আমার কাজটা করে দেন। আপনি কাজটা করার পর আপনি নগদ টাকা পেয়ে যাবেন, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে, তাহলে আবার হাফ টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, আর লাস্ট পাঠাই দিচ্ছি 4-5 ঘন্টার মধ্যে। তারপর বাকি টাকাটা পেমেন্ট করে দিয়ে দিই। আর আমার হোয়াটসঅ্যাপে অনেকটা ছবি পাঠাই দিই। আর একটা আপনাকে বলতে চাই, আমি তো আমার একটু মেন্টাল, এর নাম হচ্ছে মেন্টাল বাদশা। হয়তো আপনার ভাঙার সময় অনেকবার ফালাই দিতে পারি, মনে করেন না। ওর লাশ যদি ফালাই দেয়, ওর লাশ কেউ খুঁজে পাবো না। এখন যান, আপনি যেতে পারেন। যান 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 যান। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি। আমি ওর ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমি করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দিন, তাড়াতাড়ি করতে দেখি। আমি করলাম যে ওই সেলফি থাকে যে নিচেরটা হলুদ বয়ম আছে না, হলুদ বয়মের যে লাল পাশে যে লাল বয়ম, লাল কি শুনলাম তুই বলে এলাকা পাত্র রাস্তান মানুষের টাকা পয়সা নেস, থ্রেড ড্রেস সারা যেমন কিছু টাকা পয়সা নেস, যেমন কিছু মানুষ বাকি জায়গা তো দল করস। আমি এইসব টেনশন করলাম। আমি না মোবাইলে কথা বলে নিচ্ছি, আমার বুঝতাম লাগে দরকারি প্রয়োজনীয় কথা বলতেছি। আমি এইসব জানি, এইসব কি আমি কি নিয়েছি রাখবে। যান সরেন সরেন। তোর নাম কি লালন কাঞ্চুলা? লালার কাছে আমার নাম না, আমার না, আমার নাম লালাসুর। লালাসুর তাহলে তো হিসাবে দুয়ে দুয়ে 4 ঠিকই মিলল। কিছু চোরের বংশ। লালাসু লালাসু। ও বুঝছি। আচ্ছা যাই হোক, তোর মারান দিয়ে তুমি সুপারিশ করছি। ভাই 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 আমার মারেন না ভাই। দেখেন আমি লিড হবো না, আমি এইসব দিকে ভয় পাই। কেরা কি কইছে না কইছে, কেরা আপনাদের মার্ডার করবো কইছে, এই করা কইছে, এগুলো আমার সামনে কইন না। দেখেন আমি সকালে দুধে ভাত খাই, দুপুরে খাই, আমি এই সবের মধ্যে নেই, আমি জানার মধ্যে নেই। আমার আমার যাই হোক, তোর মার মরার শর্ত আছে। ও আমারে তোর মারার লিগে টাকা দিছে 10 লাখ টাকা, 5 লাখ নগদ দিছে, 5 লাখ বাকি দিব। তুই কি তার উপরে দিতে পারবি? তুই দিতে পারোস?
তাইলে ক, আর নইলে তোরে আমি দিমু এটা দিয়ে উপরে বাড়াই দিমু। ভাই ভাই আমি কইলামই তো, আমি ভাই পান্তা ভাত খাই ভাই, সকালে মুক্তা ভাত খাই, রাইতে খাই মধু। ভাই আমি এত টাকা পয়সা কম করি, ভাই আপনি এক কাজ করেন, ওর কাছ থেকে টাকা নিয়ে নিন গে, কিন্তু আমার মেরেন না। ভাই যাবেন তাই করেন গে, কিন্তু আমার মেরেন না, ওরে যাবেন তাই করেন। আগলা পুকুরের কথা সময় তিজা বাড়িতে না। ভাই টাকার ব্যবস্থা করেন, ওর কাছ থেকে নিয়েই দিবেন। শোন, আপনি চিন্তা করেন না। আমি মেন্টাল বাদশা, আমি কিন্তু মেন্টাল এমনি হই নাই। তোর মতো হাজারটা পাতি মাস্টার মাইরা আমার নাম হচ্ছে মেন্টাল বাদশা। আর আমি ফেরুয়ার না, ঠিক ঠিক ওই যে হ্যাঁ ফেরারি হয়েছি। তুই জানোস আমার নামে মার্ডার কেস আছে, কয়টা জানি? যাই হোক মার্ডার কেস আছে, জানোস? তুই জানোস না আমারে বাংলাদেশের এমন কোনো পুলিশ নেই যে আমার খুঁজে না। তুই জানোস আমি যে বাইরেছি, ডরে বাইরেছি, যে কোনো মুহূর্তে আমার যে কোনো জায়গাতে পুলিশ ধরে নিতে পারে, কিন্তু আমি পুলিশের পরীক্ষা করি না। কারণ এই যেটা আছে, যে আইব বইরা দিব টুচুম কইরা বুঝলাম। ভাই আমি এত বুদ্ধি দিই ভাই, কি দিবি? কিন্তু ও তো আমাদের 10 লাখ টাকা দিয়ে চেয়েছে, হ্যাঁ আমরা দুজনে মিলে ওরে মেরে হলে 10 লাখ টাকা দিয়ে দেবো। ওই আমার টাকা লাগবে না, আমার টাকা লাগবে না। ওই একবার ভরে দেবো। না ভাই ভাই গুলি করতে ওর যা আছে, ওর সম্পত্তি যা আছে সবই আপনি সত্যি কইতাছ? সত্যি কথা। দিবি তো? হ্যাঁ সত্যি কথা। ও যেভাবে কইলো তাতে তো মনে হয় অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই যেহেতু কইলি, চিন্তা করে দেখেন, ও খালি আপনি 10 লাখ টাকা দিয়ে এইবার পড়াইছি, ওর যা আরো কোটি কোটি টাকা সম্পত্তি আছে এগুলো দুইবার চাই নাই। হ্যাঁ শোন ওরে ভাই রে, আপনার সব দিয়ে দিব। তোর কথায় যুক্তি আছে বলে আজকে তুই পয়সা গেলি। চল ওর আজকে মার্ডার করবো। হা হা হা, চলেন আমি মেন্টাল বাদশা। তোর নাকাল চিকনা কালা আমারে মারবা নিয়ে তুই লুক পড়াইছ, তুই আবার বুঝ দিবি 10 লাখ টাকা। হ্যাঁ তুই কি করছিস, কাম করাইছস? হ্যাঁ আজকে তোরে মাইরা 10 লাখ টাকা তো নিমুই, আবার তোর সম্পত্তি করে যা সম্পত্তি আছে সব সম্পত্তি ওর দিয়ে দিবি। হ্যাঁ তুই আমার কেল্লি গেছি মারবা নিয়ে 10 লাখ টাকা। হ্যাঁ তুই তোর জীবনের খেলা আজকে শেষ, বুঝছস? তোর আজকে বালিশ সেরা হয়ে এলাম বস। আহেন আর ধরছি। ওই শালার ঘরে শালা, তোর জায়গা জমি আছে কোটি কোটি টাকা, আর ওরে মারার নিগে তুই আমার টাকা দিস মাত্র 10 লাখ টাকা। ওই তোর ফার্স্টে গেছিলাম না আমি ফুটপাতের গুন্ডা না, আমি ছোট ছোট কাজ করি না, ওরে মারার নিয়ে গেছিলাম। তোর সম্পর্কে জানার পরে ডিসাইড করলাম তোরে মারবো, আর তোর কোটি কোটি টাকা সম্পত্তির মালিক হবো একমাত্র আমি মেন্টাল বাদশা। বুঝছস? ওরে তোর মারেন ওরে ফালে ফালে মারে, ওরে ভালো করে তোর। ধরছি। আমি সবসময় একের কাম করি, ওই ওরে বাঁচায় রাখি, সম্পত্তির ভাগ হবে 2 রে, মাইরা রাইলে একা সম্পত্তি মালিক হবে। সব সম্পত্তি আপনি রাখুন। দেখছে এটা কি? ওইদিকে কি দেখতো? কি মনে করছিলি সম্পত্তির ভাগ দিব? আমি মেন্টাল বাদশা, সম্পত্তির ভাগ কাউকে দিই না। আজকে থেকে এই নাসির গ্রুপের মালিক একমাত্র আমি।